আচ্ছা, এইটা কিসের বড়া? দেখে কি কিছু বোঝা যাচ্ছে? যতক্ষণ আমি না বলবো ততক্ষণ বুঝতেই পারবেন না যে এটা কিসের বড়া। যদি জানতে চান তাহলে আমার সাথেই থাকুন। এই যে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম, একদম ছোট ছোট চিংড়িগুলো ছিল। তারপর হচ্ছে নারকেল কুড়ে নিয়েছিলাম, কয়েক টুকরা রসুন নিয়েছিলাম, একটা কাঁচামরিচ নিয়েছিলাম। তারপর এই যে ব্লেন্ড করে নিলাম নারকেল, চিংড়ি, কাঁচা ঝাল আর হচ্ছে রসুন। এই যে তারপর গামলায় নিয়ে নিলাম। তারপর কিছু গুঁড়া মশলা অ্যাড করলাম, মরিচ অ্যাড করলাম। মরিচটা কুচি কুচি করে নিয়েছি, কারণ ব্লেন্ড করেছি একটা, কারণ আমার ছেলে ছোট, ও খেতে পারবে না অত মরিচ দিলে, তাই কুচি কুচি আবার আলাদা করে নিয়ে ওর জন্য আলাদা করে বাকিটুকু আমাদেরটুকুতে কুচি কুচি মরিচ দিয়ে ভাজি করে ফেলবো। আপনারা হচ্ছে চাইলে মরিচগুলা একবারেই চিংড়ির সাথে দিয়ে ব্লেন্ড করলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমার ছেলের জন্য আমি সেইটা করতে পারলাম না। আপনারা যদি করে খেতে চান ওইভাবেই একবারেই মরিচ দিতে পারেন। এই যে এই বাকি ছেলেরটুকু আলাদা করে রেখে আমাদেরটুকুতে মরিচ মাখিয়ে দিচ্ছিলাম ভালোভাবে। এই দেখেন, ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। ও আমি সাথে একটু রাঁধুনি গুঁড়া মশলা অ্যাড করছিলাম আর রসুন কুচি দিয়েছিলাম, আর বাড়তি আর কোনো মশলাই আমি ইউজ করিনি। এই যে তেল গরম হয়ে গেলে আমি একে একে বড়ার মতো শেপ করে আমি যে দিয়ে দিলাম। এই যে ভাজি করে নিলাম, সুন্দরভাবে ভাজি হয়ে গেল। আরেকবার ভাজি করে নিলাম। এই যে রেডি হয়ে গেল আমার সুন্দর চিংড়ির বড়া।